প্রিয়জনকে দেওয়ার জন্য বার্থডে কার্ড যদি এভাবে হাতেই বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় বলেন তো। মাত্র কয়েকটা কালার পেপার দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, সেটাই আজকে দেখাবো। এখানে কার্ডের জন্য আমি সাদা কালার আর পার্পল কালার নিয়ে নিয়েছি। আজকের কার্ডটা মূলত একটা 3D কার্ড হবে। কেকের বেসের জন্য আমি ইয়েলো কালার নিয়েছি, এইভাবে করে শেপ করে কেটে নিব। কোনো নির্দিষ্ট মাপ আমি বলছি না, কারণ আমি হাতের আন্দাজে করেছি, আর এটাতে কোনো নির্দিষ্ট মাপ নেওয়ারও প্রয়োজন নেই। এভাবে হাতের আন্দাজে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। কেকের উপরের লেয়ারের জন্য আমরা ডিজাইন করে কেটে নিয়েছি। এবার ক্যান্ডেলের জন্য আমি 3টা ক্যান্ডেল কেটে নিচ্ছি। আমি একজন নতুন ক্রিয়েটর, ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, বলতে বলতে আমি কেকের মধ্যে যে এলিমেন্টগুলো দরকার সেগুলো সবগুলো এঁকে নিয়েছি। এবার এক এক করে কেটে নিব। একটু খেয়াল করলেই আপনারাও কিন্তু পারবেন। একেবারেই কিন্তু সহজভাবে এটি বানিয়ে নেওয়া যাবে। আমার জাস্ট 20 মিনিট লেগেছে, যেহেতু আমি ভিডিও করেছি। আপনাদের হয়তো আরও কম সময় লাগতে পারে। এই তো, এবার কার্ডের জন্য আমি কার্ডটাকে সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখেছি। এরপর 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি দোনো পাশে। কেটে এইভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করলেই কিন্তু একটা 3D শেপ চলে আসবে। এরপর আমি আঠা দিয়ে দোনো পাশটাকে আরেকটা পেপারের সাথে এভাবে করে আটকিয়ে নিব। বেশি আঠা ব্যবহার করা যাবে না, একদম অল্প পরিমাণেই আঠা ব্যবহার করতে হবে। আমি যেভাবে ব্যবহার করেছি তো সেভাবে করেই আপনারা করে নেবেন। এই যে দেখুন, মাত্র একবার একটা ফোল্ড দেওয়ার পর কি সুন্দর একটা 3D এফেক্ট এসেছে। কেকের জন্য আমরা যে পেপারগুলো কেটে নিয়েছিলাম সবগুলো এবার একটা একটা করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই যে ক্যান্ডেলের জন্য কেটেছিলাম, ক্যান্ডেলগুলো আমি ফেভিকল দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। এরপর ক্যান্ডেলগুলো আমি ফেভিকল দিয়ে এক এক করে কেকের উপরে প্লেস করে নিচ্ছি। কতটা ইজিলিভাবে বানিয়ে ফেলতে পারবেন হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে দেখতে যতটা কঠিন লাগে, বানাতে কিন্তু তেমন একটা কঠিন না। এই যে আমার কেক বানানো হয়ে গিয়েছে। এরপর আমি ফেভিকল দিয়ে কেকটা কার্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। কাজ আমাদের প্রায় শেষের দিকে। এবার আমরা ব্রাশ পেন দিয়ে জাস্ট হ্যাপি বার্থডে লিখে দিব। খুবই সহজভাবেই আপনারা এভাবে লিখে ফেলতে পারবেন। এরপর আমি ব্ল্যাক কালার পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আমি তেমন একটা আঁকাআঁকি পারি না, আনাড়ি হাতে যতটুকু পারছি ততটুকু করে নিচ্ছি। আপনারা হয়তো আমার থেকে আরও ভালোভাবে করতে পারবেন। উপরে আমি আরও কিছু লিখে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্য কিছুও লিখে নিতে পারেন। আমি কিছু হার্টও লিখে দিয়েছি, কালার করে নিয়েছি। এই তো দেখেন, খুবই সিম্পল, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ভিতরে এত সুন্দর করে ডিজাইন করে নিলাম, উপরে কি খালি থাকবে? সেজন্য উপরেও আমি একদম সিম্পলের মধ্যে হ্যাপি বার্থডে লিখে দিয়েছি। এরপর কিছু হার্ট শেপ কেটে নিয়েছি। হার্ট শেপগুলো কেটে নেওয়ার পর এইভাবে লাগিয়ে দিয়েছি। এরপর হার্ট শেপগুলোও হাইলাইট করে দিয়েছি। খুব ইজিলি হয়ে গেল আমাদের বার্থডে কার্ড। সামনে প্রিয়জনের বার্থডে থাকলে অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে গিফট করবেন। কার্ড তো কিনেই দেওয়া যায়, কিন্তু এভাবে বানিয়ে দিলে কিন্তু আমাদের কেয়ারটা প্রকাশ পায়। ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে যেতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।